আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আমি জানি আমার গলায় এই লাইনগুলো শুনতে এক ফোঁটাও ভালো লাগলো না আপনাদের। খুব স্বাভাবিক। স্বয়ং উত্তম কুমার যে কণ্ঠস্বরের ধারে কাছে পৌঁছতে পারেননি, সেখানে আমি তো সামান্য একজন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠ ছাড়া বাঙালির দুর্গাপুজো শুরুই হয় না। মহালয়ার ভোর এবং রেডিওতে মহিষাসুরমর্দিনী। আজ থেকে 91 বছর আগে এই দুটোকে এক সুতোয় গেঁথে ফেলেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়। অথচ একসময় গোড়া ব্রাহ্মণ সমাজে তার চণ্ডীপাঠ নিয়ে উঠেছিল বিতর্ক, কিন্তু ইতিহাস সাক্ষী ভদ্রবাবুর জনপ্রিয়তার কাছে হার মানতে হয়েছিল খোদ মহানায়ক উত্তম কুমারকেও। নমস্কার, আমি সুজয় নীল। বহু বছর আকাশবাণী কলকাতার ঘোষক হিসেবে কাজ করার সুবাদে যে স্টুডিও থেকে মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হয়, সেই স্টুডিওকে চাক্ষুষ করার সুযোগ হয়েছে, সেই স্টুডিওতে বসে কাজ করবার সুযোগ হয়েছে। তাই আমার নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে হয়। তাহলে চলুন আজ আপনাদের সেই ম্যাজিশিয়ান অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের দুনিয়ায় নিয়ে যাই। 1933 সালের 19শে সেপ্টেম্বর মহালয়া তিথিকে কেন্দ্র করে সকাল 6টা থেকে 7টা অবধি সম্প্রচারিত হলো মহিষাসুর বধ নামক একটি বিশেষ প্রত্যুষানুষ্ঠান। সেই সময় মানুষের জীবনে বিনোদন বলতে ছিল শুধুমাত্র রেডিও। তাই রেডিওর এই অনুষ্ঠানটা প্রথম বছরেই তুমুল জনপ্রিয়তা লাভ করলো। নানা গুণী মানুষের সমাবেশে অনুষ্ঠিত হওয়া এই প্রত্যুষানুষ্ঠানকে দারুণ ভালোবেসে ফেলে সাধারণ মানুষ। এক্ষেত্রে কয়েকটা কথা জানিয়ে রাখা ভালো। বাণী কুমারের লেখা মহিষাসুর বধ, যা পরবর্তীতে মহিষাসুরমর্দিনী হিসেবে বিখ্যাত হয়েছিল, তার প্রধান সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক হলেও অখিল বিমানে এবং আলোকের গানের মতো গানগুলোতে সুর দিয়েছিলেন হরিশচন্দ্র বালি, আর শান্তি দিলে ভরি গানে সুর দেন সাগির খাঁ। আর আকাশবাণী কলকাতার এই পুরো দলটাকে শাস্ত্র বিষয়ে সহায়তা করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী, বেদান্ত তীর্থ মহাশয়। তবে বর্তমানে রেডিওতে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে ধরনের চণ্ডীপাঠ শুনি, প্রথম দিকে উনি কিন্তু ওইভাবে উচ্চারণ করতেন না। আর তাই গোড়া ব্রাহ্মণ সমাজ একটা ছুতো পেয়ে গেল অব্রাহ্মণ বীরেন্দ্র কৃষ্ণকে টেনে নিচে নামানোর। তাদের মতে এটা ছিল অপসংস্কৃতি। একজন অব্রাহ্মণ ব্যক্তি নিজের মর্জিমাফিক উচ্চারণে চণ্ডীপাঠ করার সাহস পায় কিভাবে? তাই তৎকালীন ব্রাহ্মণ সমাজ আদা জল খেয়ে নেমে পড়ল যেন তেনভাবে মহিষাসুর বধকে বন্ধ করার জন্য। তখন আকাশবাণী কলকাতার তরফে পঙ্কজ কুমার মল্লিক সিদ্ধান্ত নিলেন কোনো ধর্মীয় গোঁড়ামির সামনে তিনি ঝুঁকবেন না। তাই তিনি ব্রাহ্মণ সমাজকে পাল্টা হুমকি দিলেন, আমাকে বাদ দিলে দিয়ে দিন, কিন্তু বীরেনকে বাদ দিলে এই গীতি আলেখ্য হওয়া সম্ভব নয়। মহালয়ার ভোর নিয়ে আপনাদের অসুবিধে হলে এই অনুষ্ঠান সম্প্রচারিত